আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছেন। তো যেটা বলতেছিলাম, আজকে তানজিলা আসবে, আর তানজিলার রুমটা দেখেন, আসলে খাটের চারপাশ যেমন হয়ে যায় আপনার, যতই কোন মাসে একবার দুইবার পরিষ্কার করতে হয়, প্রতিদিন তো পরিষ্কার করা সম্ভব হয় না। আর জানেনই যে যাদের ঘর দুয়ার, যারা ঘরদার কাজ করে, যে আসলে এইসব জিনিসগুলো চিপি চাপিতে চাপ মানে থাকেই, বেশি বেকার হয়ে যাবে ভাবে। তো হ্যাঁ, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, দেখেন মানে পুরা ঘরের এই চিবিতে যতই পরিষ্কার করা হোক, তারপরে ময়লা রয়েই যায়। তা আমি বললাম যে মেয়ে আজকে আসবে, একদম বারান্দা থেকে শুরু করে পুরাটা ভাবির মতো করে ভাবি পরিষ্কার করুক। আমি একটু মনে করেন আমার আর একটু কাজ আছে, আমি ওইদিকে দেখি কাউরে নিয়ে যাইতে পারিনি। খুবই আজকে প্রতিদিনই ভাবি যে একসময় যাবো, একসময় কিন্তু শেষ পর্যায়ে আমার তাবিয়ার জন্য আমি একটা শাড়ি বানানোর জন্য কাপড় আনছিলাম, সেই কাপড়টা একটু মানে ছবি তুলবো, এক দুই হলো আপনার যেটা বলতেছিলাম, তো ওই কাপড় আনতে যাইতেই হবে, কারণ নয়তো ওই শাড়িটাও বানাইতে পারবে না, আর কেউ আয়না দেওয়ার মতো নাই। আর ও আব্বু তো কোনো সময় কাপড় টাপড় এরকম গছ কাপড় কিনে নাই, শুধু ওর অভ্যাস নেই। আমি কী করবো, কাউ জানাইতে পারি নাই। তো ভাবলাম যে আমি নিজেই যাই, দেখা যাক। আর ভাবি এদিকে পরিষ্কার করুক, আমি না থাকলেও সমস্যা নাই। ভাবে গদ্দার সুন্দর করে পরিষ্কার করে লাগবে না, পাপস কিছু ধোয়ার দরকার ছিল ভাবি। হ্যাঁ, এখানে ভিজাই দেন গা। হ্যাঁ, সুন্দর করে কাছে দেন গা। ওই গিজারে পানি আছে, গরম পানি, গিজারে গরম পানি আছে, দেন গা। তো এই হলো ঘটনা। ওই যে ব্রাশটা, ওই ব্রাশ নিয়ে যান, ওই ব্রাশ দেওয়া করবেন, কি করবেন। তারপর বিছনাটা ঝাড়বেন, বুঝছেন ভাবি? বিছনা যাইরা জিনিসপত্র মুছবেন, এটা হালকা ভিজাতে না দেন। আগে ঘর ঝাড়ুদা নিবেন। তো ওকে, পরে আবার কথা বলতেছি, দেখি যাইতে পারিনি। চোখের মধ্যে যেন কি গেছে। এই থাই থুইগুলো আসলে মোছা হয় ঠিকই, কিন্তু বুঝেন তো বাতাসে পরিষ্কার করে ওইভাবে করে রাখা যায় না। এটা ছাড়া পরিষ্কার করা যায়ও না, না একবার ক্লিন হইল। এই যে সাইডে বালি বালি। দেখেন অবস্থা, রাস্তার পারে বাড়িয়ে দেন গাছের পাতা। হ্যাঁ হ্যাঁ, কয়টি ভিজা, আমি কাছি না, আমার এটি কাঁচার দরকার। এখন তুই কতটি কাছ, আমি কতটি কাছি, সমস্যা নেই। এখন আপনি ঘর দুয়ারটি ঝাড়ু দিয়া কাইসে আগের জিনিসপত্র সব ফার্নিচার দিয়ে মুছবেন সব জায়গায়, ঠিক আছে? পরে আচ্ছা, কিনা আপনার ঘর দ্বার পরিষ্কার করে দেবেন, পরিষ্কার হয়ে যাবো ঠিকই। ওকে, তো পরে আবার কথা বলতেছি। আমার টানের রুম রয়ে দেখেন কি অবস্থা, কিন্তু সবই মোছা হয়। আমি একদিন পর আমি নিজেই দাঁড়ায় দাঁড়ায় মুছা দিই, তারপর আমার ঘর দ্বারের অবস্থা। আমার তাবিয়া উঠে গেছে, এখন আমার তাবিয়ার পিছনে সময় দিতে হবে। হ্যাঁ মা, খিদা লাগছে, আসো, আমি আসতেছি। এই ঘরটাও গুছাইতে হবে। দেখেন একটা জিনিস দেখেন, একদিন দুই দিন না মুছতে যেরকম হয়। ওকে, তারপরে আবার কথা বলবো না, আপনাদের সাথে শেয়ার করবো না। নিচতলায় যাবো, নিচতলার গদ্দরটি পরিষ্কার করবো। এটা কিন্তু রাবার নাকি ওই থাইরা ই করে দেন তো, খোলেন তো ভাবি।
তো আজকে রান্নাঘরের মানে অন্ধকার। তো আজকে রান্না হইলো, যদিও মনে করেন ইদানিং খালা হইলো, খালার বয়স হয়ে গেছে, আবর যাবে আসবর আসবে, এই জন্য বেসন দেবো। হ্যাঁ দাও। এই জন্য হয় কি, আমি খালাকে বলি যে খালা একটু দুপুরে রান্না শেষ করে দেই, আর পেঁয়াজ যদি থাকে তুমি গরম করে নিয়ে যাও, তাহলে আর আশা লাগবে না। খালাও এটা করে। তো কয়দিন করছি কি জানেন, একবার তাড়াতাড়ি বানাইছি তো বেগুনি বেগুনি শক্ত হয়ে গেছে, 2 দিন খাইতে চায় নাই তোমার মামায়। খালি পেছে যে কি বানাইতেছো, শক্ত হয়ে যায়। এই জন্য আমি সন্ধ্যার সময় একাই এখন বানাই, এখানে বেগুন নিচে দাঁড়াবে, আমি সব মশলা দিতেছি দাঁড়া। তো আমি আপনাদেরকে দেখাই, যেটা জন্য আমি কেমন মার কাহিনী দেখাই না খালা, দেখাই শোনেন। এই যে আমি চলা খুঁজে পাই না, বুঝছেন? তো মা বলে কইছে যে চলা আছে, রাখছে, সাইলে বাড়ি করে দিবে। তা এই দেখেন, একটা দুধ কিনা রেখে গেছে, তারপরে এই দেখেন কতগুলো চলা। তাহলে সে ঈদের বাজারের লিস্টে চলা ছিল না হয়তো বা, না খালা? কি ঈদের বাজারের লিস্টে কি চলা ছিল? হ্যাঁ চলা ছিল তো, চলা আছে হয়তো এই যে আমার বাজার করতো, এই যাবার বাজার করতে, বুঝছেন? তো হয়তো চলা আনতো না, হ্যাঁ নিজে তো কিনে রাখছে। এ দেখেন জিরা, জিরা খুঁজা পাই না এই যে রোজার মাসের জন্য। সে বাজার করে গেছে, তার কেনা মাছ এখনো আছে ফ্রিজে। একটা মাছ তো আমরা কালকে খুঁজে পেলাম, চিংড়ি মাছটা। চিংড়ি মাছ পাওনি কালকে? হ্যাঁ ওই তো কালকে পাইলাম সেই চিংড়ি মাছ খুঁজা। তাহলে মা আমার হ্যাঁ মা আমার 1 মাসের বাজার করে দিয়ে গেছে, বুঝছেন? তো মা তো গেছে প্রায় 1 মাসের বেশি, তো 40 দিন হতে গেল। 40 দিন হতে গেল। 1 মাস আজকে হলো 4 দিন 5 দিন, আজকে 22 তারিখ 22 তারিখ না? তাহলে কত হলো? 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন, ঠিক আছে 25 দিন বলছিলাম। 1 মাস 5 দিনে দিন বাই করতে হয়। ওই তো। তো এই হলো অবস্থা। তারপর আরেকটা দেখাই, এই যে মশলাটা আছে না, এটাও কিন্তু মা রাইখা গেছিল। এই মশলাটা রাইখা গেছিল অন্য একটু শুকেছিল ওই কোনার মধ্যে, ঘরের মধ্যে মশলা খুঁজে পাই না। আরেকটা দেখাই, তেল নেই। মারো যদি বলি মা সরিষার তেল নাই, কয় না ছোট একটা কিনো গা, দেখেন নতুনটা কিনে আনবো, দেখেন বড় তেল। এগুলা সে বিপদের জন্য রাইখা দেয়, ধরেন অসুস্থ হইলো কি ভালো লাগলো না, না খালা, যে তখন কাল আবার কেরা আনবো না, কি করবো না, আবার ছেলেরে প্যারা দিব, ছেলেরে টেনশন দিব, ছেলেরে টেনশন দিতে থাকা। সব কথা এক কথা কি না, তার ছেলের সে কুলে করে রাখতো, আমরা কইতাম এমনি কইতাম যে কুলে উড়ে রাখো, আর কি করবা, কোনো কিছু করতে দিত না ছেলেরে। ধরেন একটা জিনিস অর্ডার দিলে কিন্তু আনতে পারে না, সেই অর্ডার দেওয়ার দরকার আছে একটু দিব, করাইবি। আর না তো আমি যেমন মা নিজে যাইবো, তার ছেলেরে কিছু করতে দিব না। আজকে এই জন্য ছেলে হলো প্রতিদিন দুপুরবেলা খাটে বয়ে পাবে, যে আমার মা আমার কুলে ফালাই দিয়ে ফাঁকি যায় গেল, বুঝছেন? যাই হোক মা, তুমি যেখানে আছো ভালো থাকো। দেখেন, আর এই যে কলকাটা আড়াই গেছে, মা আড়াই গেছে, কলকাতা আড়াই গেছে। কলকাতা তো দেখলাম কদিন খেলাম, এখানে ছেলে কলকাতা লিলি ডাকি না, ওই ভিতর ছেলে তেল আনতে তোমার। তেল কালকে না আমি যেন এমনি ডালতে পারি, মা মাঝে মাঝে কইতো তুমি এমনি ডালতে পারি, আনতে পারি না। হ্যাঁ কইতো আমি কলকাতা একটু তেল ডালতে পারি না। কি করবো মুখ খাতে এবার মনে হয় অনেকগুলাই বরম জল ছিল, এগুলা কই কোটা গুলো? এটা বেশি দিয়েছি, বেশি দিয়েছি, এটা বলে গাছ লাগাইবো বললাম। বলো ও ওটা আছে, এটা বেশি নিত, বড়বি বড়টা বেশিছি। এই দেখেন বড় তো আমার, আমি যতদিন রান্ধুম, যতদিন বাচ্চা থাকবো, শুধু একটা মানুষের মিস করবো, সে হলো মা।
কারণ এই লাজনি মা খায়, তার ছেলে খায়, আর খালা খায়। যে খালা ওই খুন্তিটা দাও। আজকে তার ছেলে বলতেছে শুধু আমার জন্য লাজনি রান্নাই হবে, আর কিছু রান্না হবে না। বুঝলেন সেও কতটা পছন্দ করে। এক লাজনি তরকারিতে বলে ভাত খেলো, আর কিছু দেখাই না। তাহলে মানুষের ফেভারিট হয়ে গেলে এরা পারে। সরিষা দিয়ে মাইকে বসাই দেওয়া হয়েছে। এটা দিছো কে তুমি? আচ্ছা তুমি এটা দিছো কে? এটা তো ঢাকনা হইল, হাতের কাছে পাইছে দিয়ে দিছো। উপরে কাটি হয়েছে সেসব তো গাছ লাগাইলে না, প্রতিদিন অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না, বেচারা শিখলো। হ্যাঁ তো না কেমন মানুষ মাথার মতো মানুষ না। আমি জানেন আরেক কথা কই, কত কয়বার আমি রান্না করে আসলে একবার হইলো কালারে মাখে আলাই। সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আমার কি কই জানে, ওই যে আমার অভ্যাস, মা এটা দাও তো, মা এটা দাও তো, মা এটা দাও তো। আমি তো রান্নাঘরে ঢুকলে একটা লবণের জন্য মাছ রাখি, মানে এই জায়গায় আমি রান্ধবো আর হ্যাঁ হইলো আটকাই দিব, সব আমার মুখের কাছে আমি ধরে হইব, মা এটা দাও, মা এটা দাও। মনে করেন এরকম হয়ে গেছে। 2-3 দিন তো খালি কথায় কথায়। বিষয়টা হয়েছে দেখেন, মানুষের কাছে মানুষের মূল্য যতদিন মানুষ বাইসা থাকে ততদিনই পায়। ওই সব বাইসে থাকলেও মূল্য হয় না। যখন মানুষ যায় তখন মানুষের ওই জিনিসটা, ওই ফিলিংসটা, ওই ভালোবাসাটা বেশি মনে পড়ে যে আসলে তো আমরা অনেক বড় ভুল করছি। রসুন দিছো? তো রান্না করে আজকে দুপুরে রান্না হবে হলো তার জন্য লাজনি আর আমি আর খালা ভাবছিলাম খালারে রান্না করে দিলাম। একটু বাটা মাছ ছিল, বাটা মাছটা ফ্রাই করে একটু হালকা মশলা দিয়া কষায় রাখলে আমার ভালো লাগে। তো এটা খাবো ইনশাআল্লাহ, আমার জন্য এটা, তার জন্য লাজনি। আর তাবিয়ার জন্য অল্প একটু মাংস আছে, একটু কড়াইয়ের মধ্যে লাগে আছে, ওটা দিয়ে খাবে না তাবিয়া। তাবিয়াকে একটু কিছু খাওয়াইতে হবে। তাবিয়া সকালবেলা শুধু খাইছে। ওকে হলুদ মরিচ দিছো? হলুদ মরিচ দেওয়া হয়নি, হলুদ যেগুলো মরিচ গুলো দেওয়া হয়নি। তো ওকে তো পরে আবার কথা বলতেছি, ভালো থেকে। দিনের মধ্যে খালা কয়বার আসে? আর কয় না তো, সারাদিন এই কামে থাকা লাগে বুঝছেন। শুধু মনে করেন এই মানুষের এই একটা ঝামেলা থাকলেও দিতে হয়, না থাকলেও দিতে হয়, মানে বুঝাইয়া পারা যায় না যে নাই। এই কে চলে গেছে গা? আরে আল্লাহ, শান্তি পেলাম না। এখানে বসুন, ভালো কথা। দেখ তো কি করছে হাঁস মুরগিতে, এই দেখ পায়খানা করছে, দেখ দেখ পানি নিয়ে গেছে আরো। কারণ নামাজ কালাম পড়ে যদি মানুষ এর মধ্যে বসে হয়, বইতে তো মন চায়। মানে পাচ্ছি হলো একটু মানুষের মুখ দেখবো, মানুষের একটু কথাবার্তা শুনবো। একমত পাইনি 11। তো এইটা দিয়ে হলো তবে শাড়ি বানাইতে চাইছি, অনেক কাপড়ের আস্তর আনতে হবে। মানে কাপড়টার একটু ভিডিও করে নিয়ে গেলাম আর দেখলাম, মনে মনে ভাবতেছিলাম এটা কালো খয়েরি দিলে হবে না বু। দেখলাম আজকে ইফতারি একটু কম কম, তো ভাবলাম যে পরোটা দিয়ে মাংস ছিল, দেখেন মাংস গরম করলাম, সাথে পরোটা ভাজতেছি। লুচির মতো করে আসতেছি, বেশি দেবো না। আর মাংসটা গরম হয়ে গেছে, ভাবছিলাম আগুনের সাথে পারবো না, আগুন দিয়ে দেবো না, বেশিদিন টাইম নেই, হয়ে গেছে আমারও।
ওকে তো ইফতারের আয়োজন পরোটার মাংস আর কিছু টুকটাক করছি যেটা সবসময় থাকে বা ইয়ের মতো যেটা বড়া মানে পেঁয়াজ আর হইলো বেগুনি বানাইছি নিচে থেকে বানাই নিয়েছি এগুলো হঠাৎ মনে হইলো যে ইফতারি কম তাহলে মেয়েটা হয়ে যাবে। এবারটা পরোটা গুলা একদম ছোট ছোট কতটুকু ঠিক আছে ছোট ছোট আর আগের পরোটা গুলো ছিল অনেক বড় বড়। জি মা কি দিই নাই চিকেন বল তোমাকে তো বিফ দিলাম ও আচ্ছা ঠিক আছে আমরা অন্য কিছু খাবো পরোটা দিয়ে মাংস ঝোল দিয়ে খাবো। হ্যাঁ ওকে ওকে বেবি ওকে তো তুমি ইফতারি করবে না এখন আর কিছু খাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ এতক্ষণ অপেক্ষা থাকতে হবে। বলো মা পরোটা না ওকে তো পরে আবার কথা বলতেছি। হ্যাঁ দেখেন কারণ এটা ভালো নাই না মা এমনি গইলে গেছিল অনেকক্ষণ রাখছি যে